তো আপনারা ডাহুয়ার ওয়াইফাই ক্যামেরাটি ভিউ করার জন্য এবং কি এটিকে মনিটরিং করার জন্য আপনারা যে সফটওয়্যারটি ইউজ করবেন ওটি হচ্ছে ইমো লাইভ। এই সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করার জন্য শুরুতে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা লিখবেন ইমো লাইভ। তো ইমো লাইভ লেখা মাত্র আপনাদের দেখতে পারবেন সফটওয়্যারটি চলে আসবে। আপনারা এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন আপনারা সেম এই লোগোর সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমি ইনস্টল দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো এটি এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে ডাহুয়া ব্র্যান্ডের যতগুলো আপনার ওয়াইফাই ক্যামেরা আছে সকল ক্যামেরাকে সফটওয়্যারের মাধ্যমে আপনারা লাইভ ভিউ দেখতে পারবেন, প্লেব্যাক দেখতে পারবেন এবং কি ডাহুয়ার যে সকল ক্যামেরাগুলোতে মাইক্রোফোনের ব্যবস্থা আছে ওই সকল ক্যামেরাতে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে কথোপকথন করতে পারবেন, প্লাস হচ্ছে পিটিজেড সহ এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তো ডাহুয়ার এটি অনেক সুন্দর একটি অ্যাপস। এর সাথে আমার সফটওয়্যারটি ডাউনলোড হতে হতে আপনাদের যদি আমি আমার ক্যামেরাটিকে দেখাই, আমি যে ক্যামেরাটি অ্যাড করব এটা হচ্ছে একটি ক্যামেরাটি আমি অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমো রেঞ্জার 2 ডাহুয়ার একটি ক্যামেরা। আমি এই ক্যামেরাটিকে আজকে আপনাদের অ্যাড করে দেখাবো। আপনারা যারা ডাহুয়ার যে কোনো ধরনের ওয়াইফাই ক্যামেরা অ্যাড করতে গেলে সেম একই প্রসিডিউরে অ্যাড করবেন। হয়তো বা এক এক ক্যামেরার মডেল ভিন্ন হতে পারে, কিন্তু নর্মালি অ্যাড করার প্রসিডিউর সফটওয়্যারের কাছে একই একই রকম হয়ে থাকে। তো আমার সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে। এবার আমি সফটওয়্যারটিকে ওপেন করব। তো আপনারা শুরুতেই এটি অ্যালাউ দিয়ে দিবেন নোটিফিকেশনের এবং কি এটি অ্যাকসেপ্ট করে নেবেন। এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। এবার হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে লোকেশন এবং স্টোরেজ এগুলা অটোমেটিকলি এনাবল করা থাকবে। আপনারা গোটিট দিয়ে দিবেন, এখানে অ্যালাউ দিয়ে দিবেন এবং কি এখানেও অ্যালাউ দিয়ে দিবেন। তো এখন আপনাদের যদি কখনো এর আগে কেউ যদি আপনারা ইমো লাইভ আপনার ফোনে যদি ইনস্টল করে থাকেন এবং কি ওখানে যদি আপনি কোনো আপনার ইমেল ইউজ করে থাকেন তাহলে আপনারা সরাসরি আগের ইমেল দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি আপনাদের কোনো ইমেল দিয়ে লগ ইন করা না থাকে শুরুতে আপনারা অবশ্যই সাইন আপ করে নেবেন। তো এর জন্য আপনারা সাইন আপ অপশনটিতে যাবেন। সাইন আপ অপশনে গিয়ে এখান থেকে কান্ট্রি অফ অরিজিন দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশ দিয়ে দিব, বাংলাদেশ। ওকে, এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সরি, এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনারা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনাদের মতো করে। আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। এবার হচ্ছে আপনারা লগ ইন করবেন। এখানে লগ ইন করার সময় আপনারা অবশ্যই কান্ট্রি অফ অরিজিন আবার দিয়ে দিবেন, বাংলাদেশ। এবার হচ্ছে আপনার যে ইমেল দিয়ে আপনারা হচ্ছে সাইন আপ করেছেন সেই ইমেলটি দিয়ে আপনারা লগ ইন করবেন। সাইন আপ করার পর আপনারা লগ ইনে যাবেন এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এই যে এদিকে একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এরো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি লগ ইন হচ্ছে, এখানে ওকে দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি লগ ইন হয়ে গেছে। এই সফটওয়্যারের একটা সুবিধা হচ্ছে আপনি আপনার জিমেইল দিয়ে যখন এই সফটওয়্যারটিতে একবার লগ ইন করবেন, তো তারপরে আপনার এই সফটওয়্যারটিতে আপনার ফোন থেকে যতগুলো ক্যামেরা অ্যাড করবেন সবগুলো আপনার জিমেলে থেকে যাবে। আপনার যদি ফোন থেকে দেখা গেছে সফটওয়্যারটি ইনস্টল করে দেন অথবা আপনি অন্য কোনো ফোনে আপনার ইমেল দিয়ে যদি আপনি এই সফটওয়্যারে লগ ইন করেন তাহলে আপনার এই ইমেলে যতগুলো ক্যামেরা লগ ইন করা আছে সবগুলোও অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এগুলো সব আগের অ্যাড করা ক্যামেরা। আজকে আমি আপনাদের দেখাবো নতুন করে কীভাবে একটি ক্যামেরা অ্যাড করব। তো এর জন্য অবশ্যই আপনারা উপরে ডান কর্নারে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। এখানে কিউআর স্ক্যান কিউআর কোড এই অপশনটিতে চলে যাবে। তো এখানে করে দিলাম। স্ক্যান করার পরে আপনাকে ক্যামেরার মডেল এবং সিরিয়াল নাম্বারটি দেখাবে। এরপরে আপনারা নেক্সটে যাবেন।
তো এরপর নেক্সট আবার এখানে আপনাকে একটা জিনিস মডিফাই করবে, সে বলে দিবে আপনাকে যে আপনার যদি ক্যামেরাতে এরকম একটি গ্রিন লাইট দেখতে পারবেন, গ্রিন লাইটটা যদি এরকম ফ্লাশিং করে তাহলে তখনই আপনি নেক্সট অপশনে যাবেন। আর যদি রেড লাইট উঠে থাকে তখন আপনি নেক্সটে যাবেন না, কারণ রেড লাইট মানে আপনার ক্যামেরাটি রেডি নেই, আর গ্রিন লাইট যখন থাকবে তখন আপনার ক্যামেরাটি রেডি আছে। সো আমার ক্যামেরা যেহেতু গ্রিন ফ্লাশিং হচ্ছে তো আমি নেক্সটে গেলাম। এ থেকে আপনার লোকেশনটি যদি অ্যানাবল করা না থাকে অবশ্যই অ্যানাবল করে দিবেন। ওকে, তো এখানে আপনার ডিভাইসকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট দেওয়া মাত্রই আমার ডিভাইসটা আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে অটো। অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনার ক্যামেরাতে কোন ওয়াইফাই কানেক্ট করবেন সেই অপশনটি চাচ্ছে। এখান থেকে আপনার যে বাসার অথবা অফিসের যে ওয়াইফাইটি আছে ওই ওয়াইফাইটি দেখিয়ে দেবেন। আমার অফিসের ওয়াইফাইটি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এবার নেক্সট দিব। তাহলে ক্যামেরাতে অটোমেটিকলি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এবং এই ক্যামেরাটি এই ওয়াইফাই থেকে নেট ইউজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 120 সেকেন্ড সময় নিয়েছি ডিভাইসটি কানেক্ট হতে। এটি আসলে মূলত ক্লাউডের মাধ্যমে আপনার ফোনে কানেক্ট হবে। আর একটি ক্যামেরা যখন আপনার একটি ফোনে কানেক্ট হয়ে যায়, সেকেন্ড টাইমে এই ক্যামেরাকে আর অন্য কোনো ফোনে কানেক্ট করতে পারবে না যে পর্যন্ত আপনি পারমিশন না দেবেন। যখনই কেউ এই ক্যামেরাটিকে কানেক্ট করার ট্রাই করবে তখনই আপনার মেইলে একটি নোটিফিকেশন আসবে। তো আপনি যদি অ্যাপ্রুভ দেন তাহলে কেউ কানেক্ট করতে পারবে, তাছাড়া পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডেড সাকসেসফুল। আমার মোবাইলে অলরেডি ডিভাইসটি অ্যাড হয়ে গেছে। আমি এবার রিজনটি দিয়ে দেবো। এটি হচ্ছে মূলত আমি ক্যামেরাতে রিজনটি সেট করে দিচ্ছি। তো দেওয়ার পর নেক্সটে যাব। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরা থেকে আমার ভিডিওটি প্লে করতেছি। তো আপনারা এবার এতক্ষণ দেখলেন আপনারা কিভাবে একটি ক্যামেরাকে অ্যাড করবেন। এবার আপনারা এই ক্যামেরাটিকে কিভাবে পিটিজেড কন্ট্রোল করবেন। তো এর জন্য আপনারা ক্যামেরাটির উপর ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে পিটিজেড একটি অপশন আছে, এটির উপর ক্লিক করবেন। তো পিটিজেড অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন পিটিজেড কন্ট্রোলারের এখানে করা আছে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে এদিকে ঘুরিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনারা ডানে বামে সব দিকে ক্যামেরাটিকে ঘুরিয়ে নিতে পারেন। তো আপনারা মূলত এইভাবে আপনারা ক্যামেরাটিকে অ্যাড করবেন, প্লাস হচ্ছে ভিউ করবেন। এখন আপনারা চাইলে এখানে আরও কিছু অপশন আছে। আপনারা চাইলে এই ক্যামেরাটিকে আপনার ফোনে রেকর্ড করতে পারেন। এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড একটি ক্লিক আছে, হচ্ছে আইকন আছে, এটির উপর আমি এখন ক্লিক করে দিয়েছি। এই রেকর্ডটি এখন আমার ফোনে হচ্ছে। তো আমার ফোনে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার ক্যামেরাতে মেমোরি কার্ড দেওয়া আছে। আমার ওখানেই রেকর্ড হচ্ছে। ওকে আপনারা চাইলে ক্যামেরাতে কথোপকথন করতে পারেন। এর জন্য আপনারা এই যে স্পিক নামে একটি অপশন দেখছেন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আরেকটি সুবিধা হচ্ছে আপনাকে এই ক্যামেরা থেকে কন্টিনিউ মেসেজ দেবে যখন ক্যামেরার সামনে কেউ আসবে। একটা জিনিস হচ্ছে আমি ক্যামেরা থেকে চলে যাচ্ছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কেউ নেই। যখনই ক্যামেরার সামনে কোনো একটা হিউম্যান যাবে তখন আপনারা দেখতে পাবেন এখানে নোটিফিকেশন চলে আসবে। তো এখানে দেখতে পাবেন এখানে নোটিফিকেশন চলে আসবে যে হিউম্যান। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নোটিফিকেশন আছে যে কখন কখন কে এসেছে। এখানে আপনাকে একটা স্ন্যাপশট সহকারে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা নর্মালি মূলত ক্যামেরা অ্যাড করবেন। এবং কি আপনারা চাইলে আপনাদের ক্যামেরা যদি কখনো ভিউ উল্টে যায়, সাপোজ আমাদের আসলে ক্যামেরার লোকেশন অনুযায়ী অনেক জায়গায় উল্টো করে ক্যামেরা লাগাতে হবে, ওই ক্ষেত্রে আপনারা ক্যামেরার ভিউটি ঘুরে দেওয়ার জন্য উপরে সেটিং অপশনটিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর ইমেজ রোটেশন 180 ডিগ্রি, এটার উপর ক্লিক করে দিবেন। এটা অন করে দিবেন, এটা অন করে দেবেন। তো
তাহলে আপনি দেখতে পারবেন আপনার ভিউটি সম্পূর্ণভাবে ঘুরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা নর্মালি যদি ক্যামেরাটি আসলে মূলত এইভাবে লাগানোর প্রয়োজন হয়, উল্টো করে লাগানোর প্রয়োজন হয়, তখন ভিউটি সোজা হবে। তো এই জন্য এটা ঘুরানো। আর আপনার ক্যামেরার মেমোরি কার্ডটি ঠিকভাবে কাজ করতেছে কিনা এর জন্য আপনারা সেটিং অপশনটিতে যাবেন। যার ফলে যে লোকাল স্টোরেজ দেখতে পাচ্ছেন, এখানটায় স্টোরেজ হচ্ছে নর্মাল দেখাচ্ছে, এবং কি আমার স্টোরেজটি হচ্ছে 32 জিবির একটি মেমোরি কার্ড, তার ভিতরে 0.40-তে রেকর্ড, মানে আমার একটু আগের রেকর্ডিংটা শুরু হয়েছে। আপনি চাইলে এটা ফরম্যাটও দিয়ে নিতে পারেন। তো আপনারা এইভাবে আরও এখানে অনেক কিছু অডিও অ্যালার্ট অনেক কিছু করা সম্ভব। তো এইভাবে আপনারা আপনাদের ক্যামেরা অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।